সেমিস্টার 4 যারা বিশেষ করে সেমিস্টার 4-এ পড়ছো, ভূগোল অনার্স করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল ভিডিও। আজকে তোমাদের জন্য যারা ইকোনমিক জিওগ্রাফি পেপারটা রয়েছে এখান থেকে বিশেষ করে বেশ কিছু প্রশ্ন আমরা আলোচনা করব, সাজেশন টাইপ প্রশ্ন, যাতে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। যেহেতু ইকোনমিক জিওগ্রাফি পেপারটা মোটামুটি সমস্ত ইউনিভার্সিটি রয়েছে, ঠিক আছে, তো কাজেই আজকে আমরা অল ইউনিভার্সিটির মোটামুটি একটা টাইপের প্রশ্ন আলোচনা করব এবং অনেকের হয়তো কোনো একটা টপিক আছে, কোনো টপিক নেই, সেই অনুযায়ী তোমরা প্রশ্নগুলো বাদ দিতে পারো, এইরকম করে পড়াশোনা করবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে সাজেশন বের করা তো সম্ভব নয়। সেই কারণে ওভারঅল আমি দেখেছি যে প্রত্যেকটা ইউনিভার্সিটির মোটামুটি এই ইকোনমিক জিওগ্রাফি পেপারটা রয়েছে, এই পেপারটা আছে। সেই কারণে আমি একটা ওভারঅল সাজেশন বের করেছি। সেখানে আমি কলকাতা বা বর্ধমান বা বাঁকুড়া এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সিলেবাস দেখে আমি একটা মোটামুটি ওভারঅল তৈরি করছি, যাতে তোমাদের অনেকটা বেশি সুবিধা হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো, যে সমস্ত প্রশ্নগুলো আমি তৈরি করেছি ইকোনমিক জিওগ্রাফি থেকে: হোয়াট ইজ ইকোনমিক জিওগ্রাফি, ডিফাইন ইকোনমিক ম্যান, হোয়াট ইজ গুড অ্যান্ড সার্ভিস, হোয়াট ইজ ইকোনমিক ডিস্টেন্স, define transport cost, define primary activities, define quaternary activities, what is SAGE, what is technology park, define WTO, define GATT, define culinary activities, define international trade, what is truck farming, define production, what is economic rent, what is isoteam, what is isodapane, what is critical isodapane, what is intensive farming, what is extensive farming, define OPEC, define golden coordinator, what is blue revolution, define horticulture, define white revolution, define social forestry, define transhumance, what is food loss industry, define material index, what is outsourcing, what is locational rent, what is shifting cultivation, what is terminal cost, what is mixed farming, manufacturing region-টা 2 নম্বরের জন্য পড়ে রাখবে। হলো 5 নম্বরের প্রশ্নের লিস্ট: রাইট এ শর্ট নোট অন গুড অ্যান্ড সার্ভিস, ডিসকাস দ্য কনসেপ্ট অফ ইকোনমিক ম্যান, ডিফারেন্স বিটুইন ইন্টেনসিভ সাবসিস্টেন্স ফার্মিং অ্যান্ড কমার্শিয়াল ফার্মিং, ডিসকাস দ্য মেজর প্রবলেম ইন দ্য টি প্ল্যান্টেশন ইন ইন্ডিয়া, রাইট এ শর্ট নোট অন এসইজেড, এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই পড়ে রাখবে ইন্ডিয়ার ক্ষেত্রে, ডিসকাস দ্য রিজন ফর আয়রন স্টিল ইন্ডাস্ট্রি concentration in eastern India, তার সঙ্গে সঙ্গে প্রবলেম অফ আয়রন স্টিল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়াটাও পড়ে রাখবে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইকোনমিক ডিস্টেন্স, ডিসকাস দ্য টাইপস অফ ট্রান্সপোর্ট কস্ট, ডিস্টিংগুইশ বিটুইন কুইনারি এবং কোয়াটারনারি অ্যাক্টিভিটিস, রাইট এ শর্ট নোট অন থিওরি অফ চয়েস, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ সাবসিডেন্স এগ্রিকালচার, রাইট এ শর্ট নোট অন WTO, এক্সামিন দ্য রোল অফ economic bloc on international trade, discuss the concept of manufacturing region, discuss the problem of iron and steel industry in India, discuss the concept of behavioral approach to economic geography, discuss the merit and demerit of railway and highway দুটোই পড়ে রাখবে, discuss the role of transport in economic development in a country, এটা important, write a short note on north west Atlantic fishing zone, write a short note on technology park, ফরেস্ট কনজারভেশনের শর্ট নোটের জন্য পড়ে রাখবে। 10 নম্বরের জন্য যেগুলো পড়বে ছিল ইম্পর্টেন্ট: ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচ অফ ইকোনমিক জিওগ্রাফি, ক্রিটিক্যালি অ্যানালিসিস ভন থুনেন মডেল, খুব ইম্পর্টেন্ট, ক্রিটিক্যালি এক্সামিন ওয়েবার থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যানালিসিস দ্য ফ্যাক্টর অফ ইন ডিটারমাইনিং দ্য লোকেশন অফ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভালো করে পড়বে, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্ল্যান্টেশন এগ্রিকালচার ইন ডিটেলস উইথ রেফারেন্স টু টি, এটা কিন্তু সব ইউনিভার্সিটির নেই, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রয়েছে, তাই এটা স্টামাক দিয়ে রেখেছি। এক্সপ্লেন দ্য রোল অফ ট্রান্সপোর্ট ইন ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ইন্ডিয়া, এলাবোরেট দ্য ইম্পর্টেন্স অফ গুড অ্যান্ড সার্ভিস প্রোডাকশন ইন ইকোনমিক জিওগ্রাফি উইথ এক্সাম্পল, ডিসকাস দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইটস কজেস অফ কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া। এই প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখো। এক্সট্রা যদি মনে হয় তোমাদের এক্সট্রা কোনো প্রশ্ন পড়ে রাখবে অবশ্যই পড়ে রাখো। এগুলোই মধ্যেই যে প্রশ্ন আসবে তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না, কারণ আমি ভগবান নই, এবং আমি যেহেতু অ্যাপ্রক্স করে দিয়েছি প্র্যাকটিসের জন্য, সেই প্র্যাকটিস হিসেবে নাও এবং তার সঙ্গে অবশ্যই বইটা পড়তে ভুলবে না।